আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি একটা বিষয় নিয়ে খুব আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে গিয়া, এই প্রবাসী মাটিতে হয়তোবা আপনারা সবাই আসবেন বা আসার জন্য ট্রাই করতেছেন, বিদেশে আসবেন, কাজ করার জন্য আসবেন। কিন্তু একবার ভেবে দেখেছেন বিদেশে আসার আগে আপনার কিছু কার্যকারী কাগজপাতি, কিছু কথা নিজের ভিতরে, কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায়। তো এই আশা আকাঙ্ক্ষা থেকে যায়, কিন্তু বাস্তবতা কতটা কঠিন সেগুলো আপনারা হয়তোবা জানা নাই। তো এই বিদেশে আসার প্রথমে আপনারা সব সময় নিজেরা যাচাই করে নেবেন। প্রথমেও আপনাকে কে বিদেশ আনতেছে, দালাল আনতেছে নাকি আপনার ভাইয়ের মাধ্যমে আসতেছে নাকি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আসতেছেন প্রবাসী, এই বিষয়টা আগে সুন্দর করে যাচাই করবেন। দেখা যাচ্ছে গিয়ে এই প্রবাসে আসার পরে হয়তোবা অনেক ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে প্রথমে বলে, পরবর্তীতে কি হয়, সেই কাজের ক্ষেত্রে আপনাদের সাথে মিল থাকে না। তখন আপনারা কি করেন, হয়তোবা বাড়িতে ফোন দেন বা নানান ডিপ্রেশনের ভিতরে কাটান। বিদেশে আসার প্রথমে আগে সুন্দর করে যাচাই করবেন যে আমি যে বিষয়টা যাব সেই বিষয়টা কি ভালো বিষয় নাকি কোনো ছোট বিষয় বা বড় বিষয়, এরকমের যাচাই করে নিব। আমি প্রবাসে আসছি প্রায় 3 বছর। আসার পরে কাজ করতেছি। আজকে আমি অবৈধ, কাজ নাই, কাজ করতেছি, কিন্তু দেখা যাচ্ছে গিয়া কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়া অনেক জায়গায় যাওয়ার পরেও দেখা যাচ্ছে কাজ পাই না, কাজ দেয় না, কফিল কে তাও জানি না। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের বিষয়ে আলোচনা করতে চাই। প্রথম, বিদেশে আসার পরে সর্বপ্রথম আপনাকে কাজের সিকিউরিটি নিতে হবে। কাজের যদি সিকিউরিটি না নিতে পারেন তাহলে কখনো আপনি লাইফে কিছু করতে পারবেন না। আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে প্রবাসে আসার পরে 3 মাসের কথা বলে, 6 মাসের কথা বলে বা 1 বছরের কথা বলে আপনি যখন বিদেশ আসেন তখন আপনাকে কিন্তু 4.5 লাখ 5 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে যায়। তো এর পথে দেখা যাচ্ছে গিয়া এই 4.5 লাখ 5 লাখ টাকা নেওয়ার পরে আপনাকে 3 মাসের 6 মাসের আকামা দেয়। পরবর্তীতে আপনাকে কিন্তু চেঞ্জ হয়ে যেতে হয়, কপিল ছেড়ে চেঞ্জ হয়ে যেতে হয়। এই বিষয়টা সিকিউরিটি রাখবেন যে আমি সারা জীবন কাজ করব সৌদি আরবে 10 বছর 5 বছর, কিন্তু এখানে কপিল আমাকে 5 বছর 10 বছর আমাকে যেন রাখে। এই অ্যাবিলিটিতে আপনি তার সাথে কথা বলে, আপনাকে যে আনবে তার সাথে কথা বলে তারপর প্রবাসে আসবেন। এবং আসার পরে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সে আপনাকে কাজ প্রথমে বুঝাই দিবে, সবকিছু বুঝাই দিবে। যদি এমন যদি না হয় তাহলে আপনার লাইফটা ডাউন হয়ে যাবে, আপনার লাইফে কিছু থাকবে না, আপনার পরিবার নিঃস্ব হয়ে যাবে, আপনার কারণে আপনার একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। অতএব সবকিছু বুঝে শুনে তারপরে ইনশাল্লাহ এই প্রবাসে আসবেন। ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।